খুতবার সময় হাতে লাঠি নেওয়া বা না নেওয়ার বিধান কি? পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এ কথার সত্যতা কতটুকু? স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায়, স্বামী বাধা দিলে ঝগড়া করে, এ সম্পর্কে কিছু বলবেন? নামাজ পড়া অবস্থায় সেজদার জায়গায় ফু দিয়ে নামাজ পড়া যাবে কিনা? ও পর্দা রক্ষার্থে ঘরে ব্যবস্থাপনা থাকায় ঘরে ওযু গোসল করতে চাই, কিন্তু শ্বশুর বলে বিদ্যুৎ বিল বেশি আসবে, আমাকে পুকুরে গোসল করতে বাধ্য করে। স্বামী প্রবাসে থাকে, এ সম্পর্কে বলেন। এমডি আব্দুল্লাহ আপনি লিখেছেন, বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে, তারা তো কিরাত পাঠ করতে পারে না। মোহাম্মদ মাহদি হাসান আকন্দ লিখেছেন, বুফে খাওয়ার হুকুম কি জানিয়ে বাজিত করবেন আশা করছি। আরিফুর রহমান লিখেছেন, জিনের অস্তিত্ব সম্পর্কে জানতে চাই। তরফদার মাহবুব আপনি লিখেছেন, আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার 2.5 বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? এনামুল হাসান আপনি লিখেছেন, আমরা দুজন ওয়াদা করেছিলাম একে অপরকে বিয়ে করব, এখন মেয়ে আমার থেকে কোনো কারণে সরে যেতে চাইছে, এখন আমাদের মধ্যে যে ওয়াদা হয়েছে তা ভঙ্গ হচ্ছে, এর জন্য কে দায়ী হবে? আয়েশা আক্তার জুই আপনি লিখেছেন, মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? প্রথম কথা হলো, যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মউত। মালাকুল মউত মানে হলো মৃত্যুদূত। তো মৃত্যুদূত, তাকে আপনার মালাকুল মউত বলা হয়েছে কোরআনে কারীম এবং হাদিসে, বিধায় আমরা সেটি বলবো, এটা অধিকতর উত্তম। আহ, আর ঘটনা যেটা আপনি জানতে চেয়েছেন এটি সত্য। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য এসেছেন, তিনি তাকে চড় কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে, যদি আল্লাহ তাআলা পরে সেটা সুস্থ করে দিয়েছেন। তখন মালাকুল মউত আল্লাহর কাছে যেয়ে বললেন যে, আল্লাহ, আপনি আপনার এমন এক বান্দার রূহ কবজ করতে পাঠিয়েছেন, তিনি তো আপনার নবী, আপনার রাসূল, সাধারণ কোনো মানুষ তো না, কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে মালাকুল মউতকে বললেন, তুমি যাও। তিনি আ কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তার হাত রাখতে বলো এর উপরে, যতগুলো চুল তার হাতের নিচে পড়বে, পশম পড়বে, আ ততগুলো পশমের জন্য 1 বছর করে তার হায়াত দেয়া হবে, এটু বলো। তো এইটুকু এসে ফেরেশতা যখন বলল যে, আপনি এসে পিঠের উপরে আ হাত রাখেন, যতগুলো চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে, এরপর তো মৃত্যুবরণ করতে হবে। মুসা আসলাম বলছেন, তাহলে আর লাভ কি? মানে একসময় যখন মারাই লাগবে, চলেই যেতে হবে, তাহলে আর লাভ কি? একজন ঈমানদার তিনি দুনিয়াতে লম্বা সময় থেকে ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করবেন। তো এটা কোনো খারাপ কিছু না। এটা বরং প্রশংসনীয় বিষয়। ইবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা। দুনিয়া ভোগ করার জন্য নবী বা রাসূল বা আল্লাহর কোনো প্রিয় বান্দারা থাকতে চান না মূলত। এখানে সেই ব্যাপারটা ঘটেছে। আর এরপর তিনি অবশ্য বলেছেন যে, না, তাহলে আর লাভ কি? তাহলে এখনই চলে যাই। তারপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং দুনিয়া থেকে চলে গেছেন। এই ঘটনা সত্য এবং সহিহ বুখারীতে এটি হাদিসে এসেছে। ফাইজুল হক আপনি লিখেছেন, বাজারে কাপল জায়নামাজ পাওয়া যাচ্ছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে। বিষয়টা ইসলামের দৃষ্টিতে কেমন? কাপল জায়নামাজের একটা ছবি আমি দেখতেও পেয়েছি এবং আপনি কমেন্টেও ছবি দিয়ে দিয়েছেন ফাইজুল হক। এই ছবিটা আমি দেখেছি, বাট এটা যে কাপল জায়নামাজ এটা আমি নিজেও চিন্তা করিনি। যাই হোক, আ এখানে এই জায়নামাজে, কাপল জায়নামাজ যেটাকে আপনি বলছেন, এটাতে মৌলিকভাবে কোনো সমস্যা আমি দেখছি না। বিশেষ করে সামনে আ বিশেষ কোনো ছবি নাই, প্লেন। সালাত আদায় করলেন স্বামী-স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে, কোনো অসুবিধা নেই। বাট যখন জামাতে সালাত আদায় করবেন, তখন এই কাপল জানামাজে আ এই যে ডিজাইন আছে, এই ডিজাইন মেইনটেইন করে এভাবে সালাত আদায় করতে গেলে জামাতে সালাত আদায় হবে না। জামাতে স্বামী এবং স্ত্রী, একজন ইমাম, একজন মুক্তাদি হলে স্বামী ইমামতি করবেন, স্ত্রী মুক্তাদি হবেন এবং স্বামী একামত দিয়ে ইমামতি শুরু করবেন। সেক্ষেত্রে স্বামী সামনে থাকবেন, স্ত্রী পেছনে থাকবেন, পাশে থাকবেন না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার কারণে জামাতে যখন সালাত আদায় করবেন, তখন এই কাপল জানামাজ আর কাপল জানামাজ থাকবে না। তখন এটা সিঙ্গেল জানামাজ হয়ে যাবে। আর এমনিতে পাশাপাশি যার নামাজ শেষে পড়ছেন, সেটা নফল হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, অন্য কোনো সালাত আদায় হতে পারে। তাহলে সেক্ষেত্রে পাশাপাশি পড়তে কোনো অসুবিধা নেই। সেই হিসেবে জানামাজ আপনি পড়তে পারেন। এই জানামাজে এমন কিছু নেই যেটা আমাদের মনোযোগকে খুব বেশি নষ্ট করতে পারে। তবে এটা ঠিক যে জায়নামাজ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত যে সেখানে অনেক বেশি কারুকার্য থাকলে বা কারুকার্য বেশি হোক আর কম হোক, যেটা আমাদের মনোযোগ নষ্ট করতে পারে, এরকম কিছু থাকা উচিত নয়। তো এই ধরনের জায়নামাজ বিশেষ করে স্বামী স্ত্রী যদি সালাত আদায় করেন, যেহেতু বিশেষ কোনো কারুকার্য নয়, শুধুমাত্র এখানে একটা লাভ চিহ্ন দেওয়া আছে, তাও সাইড দিয়ে, প্রথম এক প্রথম ১-২ দিন হয়তো তাদের এটার দিকে নজর পড়তে পারে, যদি নজর পড়ার কথা না, এটা পায়ের দিকে।
নজরের জায়গাটা ঠিকই প্লেন আছে, অবশ্য আরেকটাতে সেজদার জায়গার কাছাকাছি নজর পড়ার কথা। যদি মনোযোগ নিয়মিত নষ্ট হয় তাহলে তো এটাও উচিত হবে না। আর যদি মনে 1-2 দিন করার পর স্বাভাবিক হয়ে যায় আর ওদিকে মন না যায়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানামাজ দেওয়া হয়েছিল সালাত আদায় করার জন্য, বা একটা কাপড় দেওয়া ছিল সালাত আদায় করার জন্য, সেখানে কারুকার্য ছিল। তিনি সালাত শেষে সালাম ফেরানোর পর বললেন, অন্য কোনো প্লেন কাপড় নিয়ে আসো, কারণ এটার কারুকার্যগুলো আমার মনোযোগ নষ্ট করছে। এখন এখানকার যে লাভ চিহ্ন, এটা যদি মনোযোগ নষ্ট করে তাহলে সেক্ষেত্রে এটাও ব্যবহার করা জায়েজ হবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ইসলাম চায়, অনেক সম্প্রীতি, অনেক ভালোবাসা, এটা তাদের তাকওয়াকে মজবুত করে, স্ট্রং করে। কিন্তু তাই বলে নামাজে দাঁড়িয়েও ভালোবাসাবাসি করতে হবে, এত তো ভালোবাসার টান পড়েনি মুসলমান ইমানদারের। অতএব এইটা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়লেন, ভালোবাসা প্রকাশ করলেন, কিন্তু এই লাভ চিহ্ন দেওয়ার কারণে বিশেষ করে একটা জানামাজ হয়তো পায়ের দিকে আছে, সমস্যা নেই, আরেকটা জানামাজ সিজদার দিকে আছে, সেখানে বারবার তার মনে পড়তে পারে, এমনকি পায়ের দিকে যেটা আছে এটাতেও নজর পড়তে পারে রুকুতে গেলে। যদি মনোযোগ নষ্টকারী হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না, অ্যাভয়েড করাটাই উত্তম আমি মনে করছি। বাট এখানে বেশি কারুকার্য নেই পুরো জানামাজের মধ্যে, সেটা একটা ভালো দিক। কিন্তু এই চিহ্নটা যদি কারো মনোযোগ নষ্ট না করে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা জায়েজ আছে। সাদি আফরিন সামি আপনি লিখেছেন, মায়ের দ্বিতীয় সংসারে আত্মীয়রা কি নিকটাত্মীয়? তাদের সাথে সম্পর্ক না থাকলে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গণ্য হব? দেখুন, মায়ের দ্বিতীয় সংসারের আত্মীয় বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? যদি মনে করেন যে মায়ের দ্বিতীয় সংসারে যিনি স্বামী হয়েছেন মায়ের, তার কথা, তো সেক্ষেত্রে মায়ের দিক বিবেচনায় তাকে আপনি বাবার মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনার জন্মদাতা বাবার মতোই তার সাথে সদাচরণ করতে হবে বা দায়িত্ব পালন করতে হবে, এটা সেরকম না। একইভাবে আপনার মায়ের দ্বিতীয় সংসারে যে ছেলে মেয়ে হয়েছে তারা আপনার যে ভাই বোন হুবহু এই তাদের মতোই তাদের সাথে আচরণ করতে হবে, এটাও জরুরি না। তবে হ্যাঁ, তারাও এক ধরনের ভাই, সেই হিসাবে তাদের সাথে মায়ের ব্লাড তাদের শরীরে আছে, আপনাদের শরীরে আছে, এই একটা বন্ধনের কারণে ভাই সুলভ আচরণ তাদের সাথে করা দরকার। কিন্তু সেটা আপন ভাইয়ের মতো, আপন বোনের মতোই যে করতে হবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, ব্যাপারটা সেই পর্যায়ে না। মারুফ হোসাইন আপনি লিখেছেন, একটি মাহফিলের প্রধান আকর্ষণ এমন একজন, পোস্টারে যার নামের সঙ্গে লেখা সাবেক আম্মা হুজুর, মহিলা থেকে পুরুষ হয়েছেন, আল্লাহ পাকের কুদরতে 3 সন্তানের জননী, পুরুষ হওয়ার পর 2 সন্তানের পিতা। এই ধরনের মাহফিল সম্পর্কে আপনার মন্তব্য কাম্য, মহিলা থেকে পুরুষ হওয়া বাস্তবসম্মত কিনা? দেখুন, শয়তানের একটা মিশন অত্যন্ত পরিষ্কারভাবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেটা হলো শয়তানের কিছু চ্যালেঞ্জ ছিল। যেহেতু মানব জাতির কারণে, আদম আলাইহিস সালামের কারণে, আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ সেজদা করতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছে, আল্লাহর রহমত থেকে দূরে সরতে হয়েছে। এজন্য সে আদম সন্তানদের পথভ্রষ্ট করার মিশন নিয়ে নেমেছে, এবং তারই অংশ হিসাবে সে যে চ্যালেঞ্জগুলো করেছে তার একটি হলো ফালা ইউগাইয়িরান্না খালকাল্লাহ, সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ছাড়বে। নারী পুরুষ, পুরুষ নারীতে এই জেন্ডারগত যে আপনার অস্থিরতা, এটা তৈরি করা তারই অংশ বলে আমরা মনে করি, এবং অনেক ওলামায়ে কেরাম এই ব্যাখ্যা করেছেন। তো পুরুষ নারী হওয়া, নারী পুরুষ হওয়ার যে প্রসেস এবং যে আপনার কালচার আজকে ডেভেলপ করা হচ্ছে গোটা বিশ্বব্যাপী, এটা সন্দেহাতীতভাবে শয়তানি ষড়যন্ত্রের অংশ, এবং এটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলবে, এবং দুনিয়া তার পরিণতির দিকে যাচ্ছে। এরকম অনেক কিছুই হবে, আরও অবাক করা বিষয় হবে, যেটার জন্য হয়তো আমরা অনেকে প্রস্তুত নই। প্রশ্ন হলো যে ওয়াজ মাহফিলের বক্তা আলোচনা করছেন, তিনি এরকম হয়েছেন, তো সেটি কিভাবে? উত্তর হলো যে এটি অজ্ঞতার কারণে, সেটি মূর্খতার কারণে। এটি ঠিক যে কিছু মানুষ পুরুষ হয়েও তাদের শরীরে আকর্ষণ পুরুষের প্রতি হচ্ছে, নারীর প্রতি নয়। কিছু মানুষ নারী হয়ে তাদের আকর্ষণ নারীর প্রতি হচ্ছে, পুরুষের প্রতি নয়। এটা মানসিক সমস্যা, সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট তাদের দেখানো দরকার, এবং এছাড়াও আরও উন্নত চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসা তাদের নেওয়া উচিত। চিকিৎসা নেওয়ার মাধ্যমে এটি সম্পূর্ণ রিকভার হওয়া সম্ভব এবং ভালো হওয়া সম্ভব। সেটা না করে আপনি অসুস্থতাটাকে আপনার স্বাভাবিকত্ব ধরে নিয়ে যদি আপনি সমকামিতায় লিপ্ত হন, অথবা আপনি জেন্ডার পরিবর্তন করে সেক্ষেত্রে একই কথা হলো যে আপনি সেক্ষেত্রে হরমোনাল যে চেঞ্জ আছে, ট্রিটমেন্ট আছে, সেগুলো করে আপনি যা করলেন সেটা দিন শেষে সমকামী হলো। কারণ আপনি যার কথা বলা হচ্ছে যে সাবেক উনি একজন মহিলা ছিলেন, তাহলে এখন তিনি পুরুষ হয়ে ওয়াজ করে বেড়াচ্ছেন, তার মানে তিনি
পুরুষের বেশ ধারণ করেছেন এবং ট্রিটমেন্ট করে পুরুষ হওয়ার চেষ্টা করেছেন, আসলে কিন্তু তিনি নারী। অতএব এখন তিনি কোনো নারীকে যদি বিয়ে করেন বা নারীর সাথে তিনি থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সমকামিতাই হলো। এই সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্য শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্রগুলোর একটিও এটি, যার কারণে এটির বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে। সুস্থ স্বাভাবিক কোনো মানুষ এটাকে সমর্থন করতে পারে না। খোদ পশ্চিমা দুনিয়াতেই বহু অভিভাবকরা এটার বিরুদ্ধে তারা নেমেছেন। অতএব এই তথাকথিত সাবেক আম্মা হুজুররা তাদের মূর্খতা এবং অজ্ঞানতার কারণে ইসলামের বিধিবিধানও তাদের হয়তো জানা নাই, এবং ওয়াজ মাহফিল এরকম অনেক বক্তাই আছে যারা আসলে ইসলামের বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না। তো সেই বিষয়ে তার ধারণা না থাকার কারণে আমি মনে করছি যে তিনি এমনটি করেছেন। আর মাহফিল কর্তৃপক্ষ যারা সেটাকে আবার ইতিবাচকভাবে প্রচার করছেন, তারা করছেন মানুষকে টানার জন্য, আকর্ষণ করবার জন্য। অনেক মাহফিলের আয়োজক আছে যাদের আল্লাহর ভয় নেই এবং দিন প্রচারের উদ্দেশ্যও তাদের না। তাদের উদ্দেশ্য দিন শেষে কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করা, কিছু ফান্ড কালেকশন করা এবং সমাজের মানুষের কাছে ভাবা পাওয়ার মতো একটা কিছু করা। এই দিনই চেতনা সঠিক এবং যথাযথ চেতনা না থাকার কারণে তারা দেখা যায় যে দিনের প্রচারের নামে যা করছে সেটা দিনের জন্য ক্ষতিকর। বিধায় এ ধরনের মাহফিল আয়োজকদের আরও সচেতনতার পরিচয়, বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে তারা সেই সাথে তারা আল্লাহ তাআলার নাফরমানি এবং গুনাহের কাজ শরীয়তে সেরকম বিষয়কে ইতিবাচকভাবে দেখানো, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। আজকাল মাহফিলে যত চমক থাকে, 1.5 হাত লম্বা হুজুর, 2 হাত লম্বা হুজুর, তারপরে যে সাবেক আম্মা হুজুর, এইটা থেকে ওইটা হইছেন, নিউ মুসলিম, 40 বছর বয়স হয়েছে ইসলামে আসছেন, তারপরে তিনি নিউ মুসলিম, এসবগুলো চমক দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। খুবই গর্হিত, খুবই গর্হিত, খুবই গর্হিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। পর্দা রক্ষার্থে ঘরে ব্যবস্থাপনা থাকায় ঘরে ওযু গোসল করতে চাই, কিন্তু শ্বশুর বলে বিদ্যুৎ বিল বেশি আসবে, আমাকে পুকুরে গোসল করতে বাধ্য করে। স্বামী প্রবাসে থাকে, এ সম্পর্কে বলেন। ভাইরা আমার, হাসির কথা না, আমাদের অনেক বোন আছেন, অনেক মেয়েরা আছেন, শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, এদের অত্যাচারে অতিষ্ঠ বেচারীরা, অতিষ্ঠ। স্বামীটা বিদেশে পড়ে আছে একটু সংসারের উন্নতির জন্য, আর এদিকে এই বেচারির 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য পরিবারের সব মানুষগুলা লেগে যায়। আছে না নাই? আবার কোনো কোনো ক্ষেত্রে উল্টাও হয়, যে স্বামী বিদেশে আছে, এই চান্সে বয়ে শাশুড়ি, ননদ সবগুলার দড়ির উপর রাখে, স্বামীর কান ভারী করে, সেটাও আছে। ভাইরা আমার, আমরা মুসলমানই হইতে পারছি না, ভালো মুসলমানই হইতে পারছি না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি, যার হাত মুখ দ্বারা অন্যরা নিরাপদে থাকে, অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই তো প্রকৃত মুসলমান। একজন মেয়ে, তিনি হোক বউ, হোক শাশুড়ি, অথবা একজন পুরুষ, তিনি হোক শ্বশুর কিংবা জামাই, যেই হোক না কেন, সে আরেকজনের অধিকার নষ্ট করতে পারবে। বৌমা পুকুরে গিয়ে পর্দাপোশীদের সাথে অজু গোসল করা তার জন্য কঠিন হয়, সেটা তিনি করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে তার বাসায় অজু গোসলের ব্যবস্থা করতে হবে, এবং এটার জন্য যদি বিদ্যুৎ বিল যায় খরচ করবেন, টাকা পয়সা খরচ করবেন ইবাদতের জন্য। একজন পুত্রবধূকে পুকুরে যদি বেপর্দা থাকে, সেখানে পর্দার ভালো ব্যবস্থা না থাকে, সেখানে যে তাকে গোসল করতে, ওযু করতে বাধ্য করলে শ্বশুর গুনাহগার হবেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। সামান্য কটা পয়সার জন্য আপনি আল্লাহর ফরজ বিধান মানতে দিচ্ছেন না, আপনি জালিম এবং অপরাধী। অনেক শ্বশুররা এরকম আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অন্যের অধিকার বোঝার তৌফিক দান করুন। শ্বশুররা বৌমাদের অধিকার বুঝবেন, বৌমারা শ্বশুর শাশুড়ির অধিকার বুঝবেন, যে তাদের প্রতি তারা মুরব্বী, তাদের প্রতি অবিচার করবেন না, মিথ্যা কথা বলে আপনার স্বামীর কান ভারী করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মুসলমানিত্ব শুধু নামাজ কতগুলো পড়ার নাম না, আর রোজা কতগুলো রাখার নাম না। মুসলমানিত্ব হলো নামাজ রোজা তো করবেনই, এর পাশাপাশি মানুষের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে, না হলে ভালো মুসলমান হতে পারবেন না। খুতবার সময় হাতে লাঠি নেওয়া বা না নেওয়ার বিধান কি? জুমার খুতবার সময় বা ঈদের খুতবার সময় বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠি থাকতো এবং ধনুক থাকতো, হয় ধনুক অথবা লাঠি, এটার উপরে তিনি ভর করে হাত রেখে দাঁড়িয়ে খুতবা দিতেন। এই জন্য অনেক ইমামরা এটাকে সুন্নাহ বা মুস্তাহাব বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন, সাহাবীদের অনেকেও এটি করতেন। ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ বলেছেন যে খোলাফায়ে রাশিদা এটা পরবর্তীতে করতেন, কিন্তু এটা করা ফরজ বা ওয়াজিব নয়, এবং এটা সুন্নাহ নাকি নিছক মুবাহ কিংবা সুন্নতে আদা কিংবা আপনার মুস্তাহাব, সেটা নিয়ে ফুকাহের মধ্যে মত পার্থক্য আছে। সেজন্য কেউ যদি না করেন, সেটার জন্য তাকে আবার বাধ্যবাধকতা সৃষ্টি করাও যাবে না, কিন্তু
এটা করাটা অনেক ইমামদের মতে মুস্তাহাব বা সুন্নাহ, কারণ বিভিন্ন হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের অনেকেই খুতবা দেওয়ার সময় লাঠি কিংবা ধনুক কোনো কিছু ধরে সেটার উপর ভর রেখে খুতবা দিয়েছেন বলে প্রমাণিত আছে। পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এ কথার সত্যতা কতটুকু? বা পীর সাহেবের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না এমন কোনো কথা কোরআন বা হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসে যেটা আছে সেটা হলো আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করলে সে জান্নাতে যেতে পারবে না। এই আনুগত্য করার প্রয়োজনে ওলামা একরামের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের দিক নির্দেশনা, তাদের অনুকরণ অনুসরণ এবং তাদের থেকে তালিম গ্রহণ করা, সেগুলো প্রয়োজনীয় কাজ, ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে কোনো ব্যক্তি যদি পীর না ধরে অথবা পীরের হাতে বায়াত না হয় তার জন্য জান্নাতে যাওয়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। শবে মেরাজ, শবে বরাত ও ঈদে মিলাদুন্নবীর বিশেষ কোনো নামাজ আছে কিনা? ভাই ঈদে মিলাদুন্নবী তো ইসলামে নাই, নামাজ হবে কোত্থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এটা সত্য, কিন্তু এই জন্ম উপলক্ষে কোনো ঈদ বা কোনো উৎসবের নির্দেশ কোরআন বা হাদিস কোথাও আমাদেরকে দেওয়া। একজন মুসলমানের আদেশ নিষেধ পাওয়ার জায়গা কোনটা? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে কোন একটা জাল হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে উৎসব হিসাবে উদযাপনের কোনো নির্দেশনা বিলকুল। আরে ভাই, জন্মদিবস উদযাপন এটা তো পেগানদের কাজ। অগ্নি পূজক, প্রকৃতি পূজারী আছে অনেকে, তাদের কাজ। এক সময় খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস পালন করতো না, পরবর্তীতে সেটা খ্রিস্টানরা ধরছে শুরু করা। ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, ক্রিসমাস ডে তারা পালন করে। এদের দেখা দেখে মুসলমানরা চিন্তা করছে তাহলে আমরাও আমাদের নবীর মহব্বত প্রকাশ করি। যারা করে তারা মহব্বতই করেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই করেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করতে নিষেধ করেছেন। আমরা সেই কাজই করছি। আমাদের নবীজি নিজের জন্মদিবস বছরে একবার এরকম উৎসব করা, এটা তিনি করেন নাই, না চার খলিফার কেউ করেছেন, না কোনো সাহাবী করেছেন, কোনো জাল হাদিসেও নাই। অতএব ঈদে মিলাদুন নবী নামে যেটা আমরা উদযাপন করি এটার অস্তিত্বই ইসলামে নাই। কোরআন হাদিসে এরকম কিছু করতেই বলা হয় না, ইসলাম পূর্ণাঙ্গ দিনের বিধান, যার কারণে এটার আবার আলাদা নামাজ থেকে আসবে। এরপর আসেন শবে মেরাজ। শবে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ জীবনে একবার হয়েছে, বছরের ওই দিনটাকে মেরাজ হিসেবে উদযাপন করার ব্যাপারেও কোনো হাদিসের কোনো নির্দেশনা নাই, অতএব এর কোনো সালাত নাই। শবে বরাত, শাবানের মধ্যরাত, এই রাতের ফজিলত বিভিন্ন হাদিস দ্বারায়, অনেকগুলো হাদিস এর বর্ণনা থেকে এই রাতের ফজিলত বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া। মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এরকম বিভিন্ন বর্ণনা দ্বারা এই রাতের ফজিলত মোটের উপরে প্রমাণ পাওয়া যায়। তবে এটাকে আমরা আবার যতটা গুরুত্বের সাথে ইবাদত বন্দিগির জন্য নির্দিষ্ট করে ফেলি, এমনকি শবে বরাতের বিশেষ ইবাদত, বিশেষ নামাজ আছে এত রাকাত, এভাবে এরকম কোনো বর্ণনা কোরআন হাদিসে কোথাও আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুন। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায়, স্বামী বাধা দিলে ঝগড়া করে, এ সম্পর্কে কিছু বলবেন? আজকাল আমাদের বোনদেরকে অতিরিক্ত স্বাধীন চেতা করে দিছে কিছু মানুষ। তারা মহিলাদেরকে উস্কাই দিছে যে কিসের স্বামীর কথা শুনবা, স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, এসব স্লোগান শিখিয়ে দিছে না ভাইরা আমার। এটাতে মনে হয় যে স্বামী খুব, এই বউরা মহিলারা খুব স্বাধীন হয়ে গেছে। কিছুটা স্বাধীনতা হতে হয়, কিছুটা হয়তো স্বাদ উপভোগ করে, মজা উপভোগ করে, কিন্তু ভাইরা একটা সময় সে বুঝতে পারে যে এটার দ্বারা তার ক্ষতি হয়। সবচেয়ে বড় ক্ষতি হলো ইমানদার নারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য চারটি আমল দিয়েছেন, চারটি কন্ডিশন দিয়েছেন। এক হলো ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরা, রমজান রোজা রাখে এবং স্বামীর আনুগত্য চড়ে, ৩ নম্বর, আর নিজের লজ্জাস্থান হেফাজত করে, জেনা ব্যভিচার করে না, হারাম রিলেশন করে না, ২ নম্বরই পথ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে। এই ৪টা কাজ করলে ওই নারীর জন্য জান্নাত আল্লাহ তাআলা সহজ করেন, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে। এই জন্য ভাইরা আমার, আমাদের মা বোনরা স্বামীর নির্দেশ মেনে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করবেন, তিনি বাহিরে যাবেন, কোথাও যাবেন, স্বামীর অনুমতি নিয়ে যাবেন, তেড়ামি করবেন না। আল্লাহকে খুশি করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে, মনে না চাইলেও, নিজের বিরুদ্ধে যুদ্ধ করে, সংগ্রাম করে হলেও স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে। অতএব বাহিরে যেতে, কোথাও যেতে স্বামীকে বলে যাবেন, পারমিশন নিয়ে যাবেন,
প্রয়োজনে মহব্বত ভালোবাসা দিয়ে পারমিশন আদায় করে নিয়ে আপনি যদি কোনো যৌক্তিক কাজ যেতে চান অবশ্যই যাবেন। হ্যাঁ, আপনার একেবারে ফরজ কাজ যেতে দিচ্ছে না, কথার কথা আপনি অসুস্থ, আপনার বাবা মা মরে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেখানেও আপনার সাথে কোনো সম্পর্ক তাদের সাথে রাখতে দিচ্ছে না, তো সেই কথা আপনি মানতে বাধ্য নন। কিন্তু আপনার বাবার বাড়ি যাবেন, কোথাও বেড়াইতে যাবেন, তো অবশ্যই তাকে পারমিশন নিয়ে আস্থায় নিয়ে তারপরে যাবেন, মন গড়া চলে যাবেন না। অনেক বোনরা আছে আজকাল এগুলো মানতে চান না, নিজের আমল নিজে নষ্ট করে। দোকানে অনেক কাস্টমার কাপড় বানাতে দিয়ে যায়, কিন্তু কিছু কাস্টমার কাপড় বানাতে দিয়ে কাপড় নেয় না, এবং মেমোতে লেখা আছে 1 মাসের ভিতর ডেলিভারি না নিলে কর্তৃপক্ষ দায়ী নয়। তারপরও 6 মাস 1 বছর রাখার পর কাপড়ের মালিক আসে না। এখন আমার করণীয় কি? না নেওয়ার কারণ এটাও হতে পারে যে কাপড়ের মূল্য থেকে মজুরি বেশি। ভাই, যদি এরকম হয় যে আসলে কাপড় বানাইতে দিয়েছে কিন্তু সে আর নেয় না, আছে এরকম লোক বহুত আমাদের দেশে, তো যদি এরকম হয় এবং আপনার মেমোতে স্পষ্ট লেখা থাকে এতদিন না এলে আর আপনি আমার দায় দায়িত্ব নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা বিক্রি করে আপনার মজুরির যে টাকা সেটা আপনি নিয়ে বাকি টাকা ওই ব্যক্তির তরফ থেকে দান করে দিবেন। কথা কি বুঝাতে পারছি? ধরেন জামার দাম হলো 2000 টাকা, রেডিমেড জামাটা, এটা বিক্রি যা করতে পারেন, এখন 2000 তো কেউ নিবে না, আর একজনের গায়ের মাপের জামা, আপনি 1500 বিক্রি করতে পারলেন, 1000 বিক্রি করতে পারলেন, মজুরি 500 টাকা, তাহলে মজুরি 500 টাকা, বাকি টাকা ওই ব্যক্তি যার কাপড় যে নেয় নাই তার পক্ষ থেকে দান করে দিবেন গরিব দুঃখীকে, ব্যাস শেষ। আর যদি এমন হয় যে এটা বিক্রি করলে যে টাকা পাবেন আপনার মজুরির টাকাই হবে না, তাহলে তার কোনো কথাই নেই, পুরোটাই আপনি রেখে দেবেন। নামাজ পড়া অবস্থায় সেজদার জায়গায় ফু দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া অবস্থায় অনেকে সেজদার জায়গায় বেশি ধুলাবালি দেখলে একটা ফু দিয়ে নেয়, অনেক সময় 2-3টাও দেয় ফু, এই ফুটো দিয়া এরপরে সেজদা যায়। এরকম লোক আছে না নেই? সামান্য ধুলাবালি আছে, একটু কপালে নাকে লাগবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ফুটু না দিয়ে সরাসরি সেজদায় চলে যাওয়া উচিত। কারণ ফু দেওয়া এটা নামাজের ভেতরকার কাজ না বাহিরকার কাজ? নামাজের মধ্যে যা যা করা লাগে এর মধ্যে কি ফু দেওয়া বলতে কিছু আছে? নাই, তাহলে তো নামাজের কাজ না, এটা নামাজের বাইরের কাজ। নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করা যাবে না। যদি বাইরের কোনো কাজ এমন হয় যেটা না করলে কোনো উপায় নেই, যেমন কথার কথা মশা একটা কামড় দিছে, এমন জোরে কামড় দিছে আর এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, জ্বালা শুরু হয়েছে যে ওই জায়গায় একটু না ডললে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে হালকা করে এটা ডলা দেন। যদি একটা মাইট দেওয়া লাগে একটা মাইট দেন, এতটুকু করতে পারেন। মোবাইলটা হঠাৎ করে বেজে উঠছে নামাজের মধ্যে, এখন এটার আওয়াজের চোটে সব মুসল্লিদের নামাজ বরবাদ হয়ে যাবে। আপনি আস্তে করে হাত দিয়ে পকেটের মধ্যে আপনি ওইটা বন্ধ করে দেন, অথবা টিপ দিয়ে ওইটার গলা চিপা ওইটার চিল্লে বন্ধ করে দেন। এতটুকু আপনি করতে পারবেন, এতটুকু আপনি করতে পারবেন। অনেকে আছে দেখবেন মোবাইল বাজতে 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 পুরা মুসল্লিদের সবাই নামাজের 12টা বাজানো শেষ, তারপর উনি মোবাইলের দিকে হাত দেয় না। ওই যে হাত বাঁধলে নামাজ ভাঙি যায় কিনা এই চিন্তা। তো এতটুকু সামান্য কাজ করলে নামাজ ভঙ্গ হবে না। আর এটা করা জরুরি, কারণ না করলে সবার মনোযোগ নষ্ট হচ্ছে, সেজন্য এটুক করা যাবে। যদিও আগে থেকেই সাবধান থাকা উচিত ছিল, মোবাইল বন্ধ করে নামাজ পড়া দরকার ছিল, যেহেতু ভুলে গেছে কোনো কারণে, তো নামাজের মধ্যে আওয়াজ হলেও আস্তে করে চাপ দিয়ে, অনেকে আপনার প্রত্যেকে যে যেটা মোবাইল ব্যবহার করে যে বিভিন্ন বাটন টিপ দিলে এটা টিপ দিলে বন্ধ হবে, আনুমানিক আন্দাজে কয়েকটা টিপে শুরু করলে বন্ধ তো হয়ে যাবেই। আবার অনেকে আছে বাইর করে এরকম ভালো করে দেখে, হ্যাঁ কলটা কে দিল, ওর 14 গোষ্ঠী উদ্ধার করার নিয়ত করে মনে মনে। তো এই সমস্ত যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে যেটা নামাজের বাইরের কাজ সেগুলো যদি আপনি অনেক বেশি করেন, যেটাকে আমলে কাসির বলে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। হালকা করতে পারেন। এখন হালকার বেশির মাপটা কি? মাপটা হলো আপনি যখন নামাজের মধ্যে এমন কিছু কাজ করতেছেন যেটা নামাজের কাজ না, এমন ভাবে করতেছেন যে বাহিরের কোনো লোক দেখে সন্দেহের মধ্যে পড়ে যে আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন। এরকম হয় না? আপনি যদি দাঁড়ায় এরকম মোবাইল টিপা শুরু করেন দোনো হাতে, তাহলে তো বাইরের লোক দেখে বলবে কি ব্যাপার, এই লোক মনে হয় নামাজে দাঁড়ায় নেই, মোবাইল টিপে ডিল করতেছে। আর হালকা করে আপনার হাত বাঁধা আছে, আরেক হাত দিয়ে একটু টিপ দিয়ে বন্ধ করে দিচ্ছেন, তাহলে তো বোঝাই যাবে আপনি নামাজে আছেন। তো এইরকম হালকা যদি কাজ করেন অসুবিধা নাই, কিন্তু বেশি কাজ যদি করেন যে আপনি নামাজে আছেন কিনা এটা নিয়ে মানুষ সন্দেহ করে যেতে পারে, এরকম বেশি অন্য কাজ করেন, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, এটা নামাজ ভঙ্গকারী বিষয়। অতএব সেজদায় যখন আপনি যাবেন, একেবারে যদি 2 হাত দিয়ে
খুব ফ্রি মোডে, যেটাকে বলে ফ্রি মোডে আপনি নামাজে আছেন, এটা বোঝার কোনো উপায় নাই। এদিকে একটা ফু, মাঝখানে একটা ফু, বাম দিকে আরেকটা ফু, হাত দিয়া সরাইতেছেন, এই হাত দিয়া সরাইতেছেন। আপনার হাবভাব দেখে যে কোনো লোক মনে করবে যে লোকটা কি নামাজে আছে না নামাজে নাই, নামাজে থাকি কি এত কিছু করে নাকি মানুষ। এইরকম যদি বেশি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি হালকা একটা ফু দিয়া দেন, কোনো রকম নামাজের মুডে আছেন, তাহলে নামাজ নষ্ট হবে না। কিন্তু এই ফুটাও যদি না দিয়ে নামাজ পড়তে পারেন সেটা বেটার, কারণ নামাজের মধ্যে অনামাজের কাজ, নামাজের বাইরের কাজ যত কম করা যায় ততই ভালো। এখানে সেজদার জায়গায় যদি বালি থাকে এটা আগে থেকে পরিষ্কার করে নিয়ে নামাজ পড়বেন, আর না হলে আলতোভাবে সেজদা দিবেন, সবর করবেন। আর যদি মনে হয় না এত ধুলা যে আমার নিঃশ্বাস যখন টান দেবো সেজদায় নাক দিয়ে ধুলা ঢুকবে, আমি আবার অ্যালার্জির রোগী, তাহলে সেক্ষেত্রে আস্তে করে হয় হাত দিয়া সরান, আপনার মুখ দিয়া আস্তে করে ফু দিয়ে আপনি নামাজ পড়েন, এটা করতে পারেন। তাহলে এটা অ্যাভয়েড করা ভালো। যদি করতে হয় সেটা আলতোভাবে করতে পারবেন, একেবারে ফু দিতে থাকলে না, দুই হাত দিয়ে একেবারে নামাজের বাইরের লোকের মতো করে পরিষ্কার করা লাগলেন, এটা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? তাহলে আগে ভাগে পরিষ্কার করবেন। ভুলে গেছেন, এখন দেখতেছেন না ভয়াবহ বালি, সবর করে ওই অবস্থায় সেজদা দেওয়ার চেষ্টা করবেন। একান্ত দেখেন না এত বালি, এখানে আমি সেজদা দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, নাক টাক দিয়ে সব দোলা ডুববে, অসুস্থ হয়ে যাব। তাহলে আস্তে করে পরিষ্কার করে বা ফু দিয়ে হালকা করে আপনি সেজদা শেষ করবেন। পাপ হবে জানার পরেও শয়তানের ধোকায় পড়ে অবৈধ রিলেশনে ছিলাম। দিনের সঠিক বুঝ আসার পর এসব কাজ থেকে দূরে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি কিছু জামা কাপড় উপহার পাই। এখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো নাকি ফেরত দিয়ে দিব? ভাই, অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, এটা আমাদের যুবক যুবতীদের বেশিরভাগ মানুষ আজ এই হারাম কাজে আক্রান্ত হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে। এটা জেনা, হারাম কোন সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক করা, এটার নাম কি? জেনা। এটাকে ইবলিসে নাম দিছে প্রেম। ইবলিস এটার নাম দিছে কি? প্রেম। এবং এটাকে সহনীয় করবার জন্য নাম দিছে রিলেশন, মানে সম্পর্ক। তো ভাইরা আমার, চোরে চোরেও সম্পর্ক হয়, ডাকাইতে ডাকাইতেও সম্পর্ক হয়। তো বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা সম্পর্ক বা রিলেশন, প্রেম, নাম যাই দেন না কেন, এটা অবশ্যই জঘন্য গুনাহ এবং হারাম কাজ। মনে রাখবেন, বনি ইসরাইলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি জাতির প্রতি সর্বপ্রথম ফিতনা ছিল এই নারীর ফিতনা, অর্থাৎ ছেলেরা অবৈধ সম্পর্কে মেয়েদের সাথে জড়ায় যাবে। এটা দিয়ে তার ঈমান, আমল, ইবাদত, বন্দেগী, আল্লাহ মুখিতা, আখিরাত মুখিতা সব বরবাদ হয়ে যাবে। একটা পুরুষের ঈমানি চেতনা ধ্বংস করার জন্য একটা অবৈধ সম্পর্ক যথেষ্ট, একটা মহিলারও সেম। ভাইরা আমার, এই জন্য দেখবেন ইবলিস অন্য কোনোটার প্রতি আপনাকে এতটা আকর্ষণ করবে না যত বেশি এদিকে আকৃষ্ট করবে। এই জন্য যুবক ভাইরা আমার, চ্যালেঞ্জ নিতে হবে যে আমার মধ্যকার সকল ভালোবাসা, সকল প্রেম, সকল আবেগ, সকল মোহাব্বত, এই সবগুলো আমি যত্ন করে বুকের ভিতর রেখে দিব। কার জন্য? বউয়ের জন্য। বুঝতে পারছেন? বউ হলো আপনার বৈধ প্রেমিকা, সে হলো আপনার সত্যিকারের প্রেম ভালোবাসার হকদার। আর এই বাহিরের রাস্তাঘাটে, স্কুল কলেজে ডানে বামে যে 2 নম্বরের দিকে আপনারা আগান, এই 2 নম্বরই করে অজাগায় প্রেম ভালোবাসা দিয়া টিয়া, এরপর বিয়ে করার পরে সময় মতো দেখবেন ভালোবাসার টান পড়ছে। বোঝেন নাই? তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে কি পড়ছে? টান পড়ছে। এই জন্য এগুলো করবেন না। এখন কথা হলো, এক সময় ভুল পথে ছিলাম, আল্লাহ হেদায়েত দিছে, এখন সঠিক পথে আসছি, হারাম রিলেশন এখন আর করি না, আল্লাহর ভয়ে সব ছেড়ে দিয়েছি। এরকম যদি হয়, এখন আগে ওই সম্পর্ক থাকাকালীন সময় একজন আরেকজনে এটা সেটা দিছি, গিফট টিফট দিছি, এ তো সব 2 নম্বরের জন্য গিফট দেওয়া। নাহলে দুনিয়া তার ভালো মানুষ খুঁজে পায় নাই। বহু ছেলে আছে যে নিজের বাপের জীবনে একটা 10 টাকার জিনিস কিনে দেয়নি, নিজের বোনটারে কোনোদিন কিনে দেয়নি, নিজের ভাইটারে কোনোদিন কিনে দেয়নি, মার জীবনে একটা 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে একটা আইসক্রিম কোনোদিন কিনে দেয়নি। ওই কোথাকার কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে এর বাদামও খাওয়ায়, চটপটিও খাওয়ায়, এবং চাইনিজও খাওয়ায়, ফুচকাও খাওয়ায়, এটাও কিনে দেয়, সেটাও কিনে দেয়। ভাবখানা এমন যে উনি অনেক কিছু করে ফেলবে। এই বকিল অন্যকে দেওয়া তো দূরের কথা, নিজে অনেক সময় খায় না।
কিন্তু এই মেয়ের জন্য খরচ করে, আছে না নাই? ঠিক একই কথা বিপরীত দিক থেকে আছে। ভাইরা আমার, এটা যৌবনের ভ্রম, যৌবনের পাগলামি। এই পাগলামিটা একটা সময় থাকবে না, শুধু আফসুসটা থেকে যাবে। কোনটা থেকে যাবে? আল্লাহর কসম করে বলি যুবক ভাইরা আমার, যৌবনে যে যৌবনকে নোংরামি দিয়ে আপনি পরিপূর্ণ করে ফেলছেন, আপনার এই যৌবনের পাগলামি, এই জেনা ব্যভিচারের খাহেশ, এটা চিরকাল থাকবে না। একটা সময় এগুলো চলে যাবে মাথা থেকে। জীবনের বাস্তবতা আপনি একসময় উপলব্ধি করতে পারবেন, কিন্তু তখন যেটা থেকে যাবে সেটা কি? যৌবনকালে যে হারাম সম্পর্ক করে আল্লাহকে নারাজ করেছেন, আমলনামা বরবাদ করেছেন, চরিত্র ধ্বংস করেছেন, ভালোবাসার অপাত্রে ব্যবহার করেছেন এবং হারাম রিলেশন করে নিজের ভেতর বাহিরকে নোংরা করে ফেলেছেন, সেজন্য আফসোসটা ঠিকই থেকে যাবে সারা জীবন। এই জন্য বুদ্ধিমান যুবক, বুদ্ধিমান যুবতীরা তাদের যৌবনকে হেফাজত করে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে। আল্লাহ তাআলা আমাদের যুবক এবং তরুণদেরকে হিম্মত এবং সৎসাহস দান করুন। সৎসাহস নিতে হবে ভাই। সব যুবকরা এ অপকর্মে জড়ায় যাচ্ছে, সবারই একটার সাথে রিলেশন, একাধিকটার সাথে রিলেশন আছে। আপনি সবাই তালে যদি তাল মিলান, তাহলে আপনি আর কিসের বিশেষ হলেন? আপনি তো বিশেষ হবেন যে সবাই পাগলামি করলে আমি একটু ভিন্ন হব, ভিন্ন হব, আমি ইউনিক হব, আমি শ্রেষ্ঠ হব। যে না, আমি পাগলামিতে নাই। শত শত যুবক আছে সমাজের, একটা যুবক আজ থাকলেও আমি আছি যে আমি এই পথে নাই। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন কথা হলো, ওই আগের সময়ে যখন আপনি ভুল পথে ছিলেন, তখন যে আদান প্রদান হয়েছে, উপহার ইত্যাদি, এটা সেটা, তো এইগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ওই আবার মনে পড়ে সেই পুরান দিনের অপকর্মের কথা, গুনাহের কথা, জেনার কথা। এই জন্য এগুলো বিক্রি করে ফেলার না, কাউকে দিয়ে দেন, হ্যাঁ, অথবা পারলে ফেরত দিয়ে দেন। যে কোনোভাবে এটা চোখের থেকে আড়াল করে ফেলান, যাতে করে গুনাহের কথা স্মরণ না হয়, তার কথা স্মরণ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ সাহস যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন। যুবক ভাইরা আমার, আমাদেরকে সৎ সাহস অর্জন করতে হবে। সৎ সাহস আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনে জীবন সঙ্গিনী বেঁচে থাকলে আল্লাহ তাআলা দিবেন, রেখে দিয়েছেন। অতএব তাদের জন্য জমা করে রাখেন। খবরদার ভাইরা আমার, পশ্চিমা দুনিয়া, সারা পৃথিবী আপনি তাকান, এই অবৈধ রিলেশনকে যারা কোনো দোষের কিছু মনে করে না, এটাকে মানুষের অধিকার মনে করে, সেই দেশগুলোতে যায় দেখেন, পারিবারিক জীবন, পারিবারিক শান্তি বলতে কোনো কিচ্ছু নেই, ধ্বংস হয়ে গেছে। আমাদের মুসলমানদের অন্য কোনো কিছু থাকুক না থাকুক, পারিবারিক রিলেশনটা, এটা আমাদের অনেক বড় একটা গর্বের ধন, যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষের মধ্যে এরকম নাই। তো এইটা আপনি নিজেরটা নিজে শেষ করে দিবেন এই হারাম রিলেশনের কারণে। এটা আপনাকে শেষ করবে, এটা ইবাদতের স্বাদ নষ্ট করে দিবে, আল্লাহ থেকে দূরে সরাই দিবে। অতএব এই হারাম সম্পর্ককে না করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন। বনী ইসরাইলের সাথে আমাদের সম্পর্ক কি? বনী ইসরাইলের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো, বনী ইসরাইল আমরা ফালতু প্রশ্ন করতো, বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা আমার কথা না। লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন, মূসা আলাইহিস সালামকে যেরকম বনী ইসরাইলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত, তোমরা তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না। ইন্নাল্লাহা আমারাকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো। বনী ইসরাইলরে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলতেছে, নবীরে আপনি মশকরা করতেছেন, গরু জবাই করতে বলতেছেন। তার একটা মানুষ মারা গেছে, এটা মানুষের হত্যাকারীকে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে। তো বলছে, আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো, এর লেজ দিয়ে বাড়ি মারবে, অলৌকিকভাবে জবাব আসবে, তোমরা করো। বলছে, আপনি কি মশকরা করতেছেন আমাদের সাথে? নবী বলতেছে, আল্লাহ নির্দেশ করছে এটা, বলে মশকরা করতেছেন। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। দেখেন, বুঝছি, আচ্ছা গরু জবাই করতে বলছেন, গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন, ব্যাখ্যা করতে বলেন। এরপরে যখন ব্যাখ্যা করা হলো, তো বলে যে গরুর কালার কি? আল্লাহ বলেন, ঠিক আছে, এত যখন জানতে ইচ্ছা, তো গরু জবাই করবা, সে গরুর কালার কি হবে? ফাকিউল লাউনুহা তাসরুন নাযিরিন। এর আগের আয়াত কি? আগের অংশ কি? ইন্নাহা বাকারাতুন সাফরা। সাদা গরু দেখছো চান্দু, কালো গরু দেখছো, লাল গরু দেখছো, এবার কোন গরু জবাই করতে হবে? হলুদ গরু জবাই করতে হবে। বনী ইসরাইল কারে বলে বুঝছেন? এবার
এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে দেখছেন না? অল্প কয়টা মানুষ, কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা। এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন, সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে। এমন দুষ্টর দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পেছনে এরা ক্রিয়ানক। কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে, আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনি ইসরাইলকে নিয়ে যত আলোচনা আছে কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা নাই। তো বেশি বেশি প্রশ্ন করলে ওই কই মাছের মতো, কই মাছ যখন জালে প্রথম আটকে সে চিন্তা করে কি হলো, একটা জাড়া দেয়, জাড়া দিয়া পরে চিন্তা করে দূর কত কিছুতে আটকিলাম, কিছু আটকাতে পারলো না, দেই ঠেলা, বিসমিল্লাহ করে দেয় এক ঠেলা, সামনের দিকে ঠেললে এবার পিঠের উপরে যে কাঁটা আছে ওইটা আরেকটা আটকে। আগে কাঁটা আটকিছিল না, কিন্তু বেশি জোরে ঠেলা দেওয়াতে আগে শুধু কলাটা আটকিছে, এবার কাঁটা সহ। চিন্তা করছে কাঁটা আটকিছে, দূত এত সোজা আমার আটকে রাখা, আরো জোরে গুতে মারে, আরেকটা কাঁটা আটকে। ঠিক না ভাই? ঠিক। মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে, এই যে বনি ইসরাইলরা যেটা করছে, প্রশ্ন করছে একটা পর একটা, দেখা যাক, তো আল্লাহ তাআলা এমন অপশন দিছেন এবার চান্দুরা আর খুঁজা। এখনো পর্যন্ত ইহুদিরা সে হলুদ গাভীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত, এবং এটার অনেক দিক আছে আলোচনা করার, সেদিকে আমি যাচ্ছি না। শুধু প্রশ্ন করছেন যে ভাই, বললাম আপনি মন খারাপ করেন না। তো প্রশ্ন সঠিক করতে পারা এটা একটা বড় দক্ষতার ব্যাপার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে এটা ঠিক যে বনি ইসরাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে, এটা আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে বনি ইসরাইলের সে বদভ্যাসগুলো যেন আমাদের মধ্যে, এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান। এই বনি ইসরাইল এবং ইহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা, ঘর বাড়িতে। আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই, আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে, হাজার হাজার মানুষকে মেরে শেষ করে, বছরকে বছর ধরে যারা এই জুলুম করে চলেছে, যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে, এখন তারা বাড়িওয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয়, মসজিদ গুড়িয়ে শেষ করে, গোটা পৃথিবী নীরব। যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায়, এদেশের সমকামিতা করার জন্য, অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে, ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুপ দিয়ে বসে থাকে। আছে না নাই? আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না, বুদ্ধিজীবী, এই বদের হাড্ডিগুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুপ। আজকে এই ঘটনা যদি কোনো অমুসলিম দেশে হইতো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। কোরবানির সময় দেখবেন এরা সবগুলা নড়ে চড়ে উঠে, হ্যাঁ এতগুলা পশু হত্যা করা হচ্ছে, এটা মানবতা সাথে যায় না, আছে না? এগুলোই দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে কামড়ায় কামড়ায় খায়, গরুর গোশতের বার্গার খায়, মুরগির গোশতের বার্গার খায়, চিকেন ফ্রাই খায়। মুরগি তো আপনার কোন রকম রাইন্দা খান, এরা একদম কড়কড়া বাজাই করে খায়, আবার লম্বা লম্বা সবক শোনায়। তো ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন, তাদের পণ্যগুলো আমরা কিনবো না। ঠিক আছে? তো এই যে টুথপেস্ট ক্লোজ আপ, এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে, 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনার প্রশিক্ষণ দেয়। এরা তাদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে, মানে কে কোথায় কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শোনো, আমরা নাটক বানাবো। যুবকদেরকে উৎসাহিত করে। আপনার ইমানি দায়িত্ব, যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায়, ওরা সমাজকে নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে আসে এখানে বোম ফেলাচ্ছে। আমি তাদের জিনিস কিনবো, তাদের সাবান, তাদের ওয়াশিং পাউডার, তাদের সফট ড্রিঙ্কস, আমি এগুলো খাবো না। আমার দেশিটা কিনবো, আর না হলে কিনবো না। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমি আমার সজ্ঞানে আমি এটা করি না। সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে, তো উনি ফোন দিচ্ছেন, বলে যে অফার আছে স্যার। কি অফার আছে? যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফ্রি। আমি বললাম আমি খাবারই কিনবো না।
এবং ওই দোকানদারের বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানাই কিনবো না, তুমি তোমার বসরে বলে দিও। তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকের উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি না। আমার দেশিটা খাবো, আছে না নাই দেশি, আমি সেটা খাবো, প্রয়োজনে খাবো না, দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য, এটাই তো আমার আখিরাতের বিনিময় হবে। আমি এই জন্য বলি, যদি দোকানদার ভাই কারোর সৎ সাহস থাকে, বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন, কোন মুদি দোকানদারকে, ভাই অমুক অমুক কোম্পানির পণ্য, এরা ইহুদি কোম্পানি, ভরা আমাদের দোকানগুলোতে, কেন আমরা তাদেরকে টাকা দিব? আমি আমার দেশিটা কিনবো, কম দামেরটা কিনবো, মুসলিম দেশিটা কিনবো, ইহুদিটা কিনবো না। আপনি জানেন তার্কিতে এমন কি গতকালকে না পরশু দেখলাম কোন জায়গা যেন অমুসলিম প্রধান দেশে, আপনি অবাক হয়ে যাবেন, সেখানে ম্যাকডোনাল্ডস এর মতো দোকান, মানে আপনার খাবারের দোকান মাসি মারতেছে, যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো। আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি, সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো, এখন কোনো মানুষ সেদিকে যায় না। কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে, ঘৃণা করে, যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমরা তাদের জিনিস কিনতেছো। আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ, প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার, এদের সাবান, এদের শ্যাম্পু, এগুলো ছাড়া আমাদের ঘর বাড়ি নাই। এখানে যারা আছেন, আমার মনে হয় 99% মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারি, আমার সজ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না। নিরুপায় হয়ে গেছেন, কোনো জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু যেটার উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন? সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য যদি ত্যাগ করেন, এটাই আপনার আখিরাতে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে ইহুদিদের পর আল্লাহ আমাদের সাবধান করেছেন, আমরা সাবধান হব। আমাদের মসজিদের ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে, সেই খেলার টাকার বিনিময়ে খেলা হয়। তিনি বলেন আমি শরীর চর্চার জন্য খেলছি, আমি টাকা নেই না, টাকা দেই। আমার প্রশ্ন হচ্ছে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা। দেখুন, ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না। এই ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন, সমাজে যায় তারে কোণঠাসা করবেন, সেটা যদি ভুলভাল তথ্য দিয়ে করেন তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন, এমনটি করা উচিত না। তবে আমি সাধারণ কথা বলে রাখছি, কোনো খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে, যে জিতলে আমরা টাকা পাবো, তোমরা দিবা, আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিব, এরকম যদি আদান প্রদান হয় তাহলে এটা জুয়ার অন্তর্ভুক্ত হবে এবং এটা জায়েজ না, এটা হারাম। কিন্তু এছাড়া শারীরিক কসরতের জন্য যদি ইমাম সাহেব খেলে, আমাদের দেশে ইমাম সাহেবদের জন্য সবই নিষেধ। আমি ঢাকায় যখন ইমামতি করতাম 2003-04 সালে কথা, আমার এক মুসল্লি আমাকে একবার বলতেছিল, হুজুর আপনার সবই ভালো লাগে কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না আমার কাছে। পুরো আমি বললাম, আপনি কি আমাকে বিয়ে শাদী করার নিয়ত করছেন? এটা তো কোনো মেয়ে দেখতে গেলে মানুষ এসব বলে টলে, এটা কোন ধরনের কথা যে ইমাম সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন? আপনি আমার কথায় না শুনবেন। ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না। হুজুররা দাওয়াতে আগে গেলে বলে, দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে, পরে গেলে বলে হুজুরের টাইম টেবিল ঠিক ঠিকানা নাই, হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, অনেক টাকা পয়সা হয়ে গেছে, হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা, আবার টাকা পয়সা করে নাই, শুধু পরের তার উপরে খায়া থাকে, নিজে কিচ্ছু করে না। উভয় সমস্যা আছে না নাই? শয়তান ওলামাদের বিরুদ্ধে মানুষকে লাগায় দেয়, এটা চক্রান্তের অংশ। যদি খেলার কথা বলেন, যদি টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে, শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে, ব্যায়াম আছে, এই খেলাকে জায়েজ করেছে। যদি কখনো জেহাদের প্রয়োজন হয়, তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়বো, এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে, তাহলে এটা তো ইবাদত হবে। কথা বুঝেন নাই? তবে ইমাম সাহেব নামাজ না পড়ায়া খেলে, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এরকম হওয়ার কথা না। যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়। সেটা ইমাম সাহেব কেন, মুসল্লির জন্য প্রশ্ন এরকম আসতে পারলো না, হুজুর আমাদের অনেক মুসল্লি আছে ক্রিকেট খেলে এবং খেলা মজে যায়, এর জন্য নামাজ পড়তে আসে না। এইরকম প্রশ্ন তো কোনোদিন আসে না। প্রশ্ন আসে, হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ পড়া যায় আছে কিনা। আমি বলি, প্রশ্ন এরকম আসে না কেন যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে এর নামাজ পড়া যায় আছে কিনা। ফতোয়া সব এদেশে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে, এক হলো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আরেকটা হলো মহিলা। এদের ব্যাপারে ফতোয়া সবচাইতে বেশি। গোসল ফরজ হয়েছে, এখন মহিলারা গৃহস্থলী কাজ করতে পারবে কিনা গোসল করা ছাড়া। কেন এই প্রশ্ন আসে না কেন, ছেলেরা দোকানদারি কাজের কাম করতে পারবে কিনা গোসল করা ছাড়া। তো এই সমাজে এরকম
আমাদের কিছু কুসংস্কার আছে, আলেমদের বিরুদ্ধে আমরা সেরকম অনেক সময় লাগে। যদি কোনো আলেম এটা করেন, আল্লাহ না করুক, সেটা অবশ্যই তিনি নিন্দনীয় কাজ করছেন, তার জন্য এটা জায়েজ নাই নামাজে গাফলতি করে খেলাধুলা করা। আমি আমার কথা বলতে পারি, আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে 1 ঘন্টা খেলি। আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কি অবস্থা, বললাম কালকে একটু হাতে ব্যথা পাইছি পড়ে গিয়ে খেলতে গিয়ে। আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি 1 ঘন্টা খেলার চেষ্টা করি। বাসার পাশে খেলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন সময় ব্যাডমিন্টন, অন্য সময় অনটা, প্রতিদিন নিয়ত। 1 নম্বর নিয়ত হলো শরীরের এক্সারসাইজ, ব্যায়াম হওয়া। 2 নম্বর নিয়ত হলো ছেলেফেলের সাথে বন্ধুসুলভ সম্পর্ক করা এবং তাদেরকে বিনোদন দেওয়া। অনেক মা বাপ বলে হুজুর পোলাপান মোবাইল ছাড়া খানা খায় না। আমার 4 বছরের একটা বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না, কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না। বাচ্চা যদি ভিডিও না দেখাইলে খানা না খায়, শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ বলতেছিল যে বাচ্চা খায় না 2 দিন ধরে 3 দিন ধরে। আমি বললাম 6 দিন না খাক, ওরে মোবাইল দিবেন না। দেখেছি খাবে না মানে পোলাপান মরা এত সোজা না। আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে, ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবারের জন্য কখনো জোর একবার ডাকতো, আসলে আসে না, আসে না। তো আমি একদিন বললাম যে ভাই কুই বাত হ্যায়, উর্দু কথা বলতে, বলাও বাচ্চো কো, আব্দুর রহমান আব্দুর রবকে বলাও, 2টা ছেলে ছিল। তো আমার বললো ইয়ার পেট উনকা হ্যায় কে মেরা, পেট কি তার না আমার, ছোড়ো মগজমারি, মানে মাথা নষ্ট কেন করতেছো? আমি অবাক হয়ে গেলাম। অনেক অভিভাবকরা, বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, 99% মানুষ হবে আমার ধারণা যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা। কারণ কি? কারণ বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি, ওর তো কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে। আপনি তাদেরকে সময় দেন, খেলাধুলার ব্যবস্থা করেন, সাইকেল কিনে দেন, সাথে সাইক্লিং এর ব্যবস্থা করেন নিরাপদভাবে, সেরকম ভালো পরিবেশ দেন, এবং শারীরিক কসরতে সেরকম ব্যায়ামের খেলার ব্যবস্থা করেন। আপনি নিজে সময় দেন। আপনি নিজে ভূতের মতো মোবাইলের উপর হয়ে থাকেন, আপনার বউ একটার মধ্যে উপর হয়ে থাকে, তো বাচ্চাও তো আরেকটা নিয়ে বসবে, এটাই তো স্বাভাবিক। একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি, এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। শারীরিক কসরতের জন্য এরকম খেলাধুলা, এটা কোনো নিষিদ্ধ বিষয় না। শুধু সেটা না, আপনারা তো বলুন হুজুর খেলাধুলা করে। আলহামদুলিল্লাহ আমার বাসায় যত সবজি আমরা খাই, আলু ছাড়া কোনো আইটেমের সবজি নরমাল টাকা দিয়ে কিনে খাই না, নিজেরা আমরা ক্ষেত করি। আমি নিজে ঘন্টাকে ঘন্টা কোদাল দিয়ে কোপায়া তারপরে ঘাস সাফ করছি, হাজার ব্যস্ততার মধ্যে এটাকে একটা কাজ বানানিছি। একে তো ব্যায়াম হবে, ছেলেফেলের একটা কাজে এঙ্গেজ থাকবে, ও তো মোবাইল চাইবেই না, ও তো ভিডিও দেখতে চাইবেই না, ও তো কার্টুন চাইবেই না। যখন সে দেখবে যে আমার বাপ মা কাজ করছে, আমিও কাজ করছি, আর কাজটাকেই বিনোদন হিসাবে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন দান করুন। অনেক লোক আছে দেখতে সুস্থ মনে হলো, মোবাইলে আসক্তিতে সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে। এগুলো থেকে বাঁচার জন্য বরং এক্সারসাইজ ভালো। কেউ যদি কাউকে মন থেকে চায়, তার জন্য কি প্রতি মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে? দেখুন হাসির বিষয় না, আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত। ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে? বেশিরভাগ পুরুষ ছেলেরাই, যুবকরাই, এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত। তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরুদ পড়লে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এটা শুধু বিয়ে না, দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে, আল্লাহ অমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ এটা আমারে মালিক বানায় দাও, আমার আর কিছু লাগবে না। এই টাইপের দোয়া অনেকে করে না। অনেক যুবক আছে বেকার, চাকরি বাকরি হয় না, দোয়া করে আল্লাহ, অনেকে তো অনেক কিছু চায়, আমার বেশি কিছু না আল্লাহ, 1,05,000 টাকা চলবে, একটা হুন্ডা কিনবো, একটা ছোট্ট, আমি কিছু চাই না তোমার কাছে। এটা দোয়ার আদবের খেলাফ। এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন শান্তি। আল্লাহ শান্তি কি 5 লাখ টাকা দিবা, না 5 কোটি টাকা দিয়ে দিবা, না 500 টাকা দিবা, তুমি জানো। আমি তোমার কাছে সাল্লামের এত দোয়া, প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন, কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে দোয়া তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা, অনেক জমি জমা চাই, এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে? কিভাবে চাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই। কল্যাণ কি 5 লাখ গ্রামের বাড়িতে হবে, মোটরসাইকেল হবে, না উড়োজাহাজে হবে? আমি কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে
চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই, সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন। যদি আপনি এবার ঠিক করে দেন তুমি 5 লাখ দিলে হবে, তো এটা হলো জাহালত, এটা হলো অজ্ঞানতা আল্লাহর সম্পর্কে। অতএব দোয়া সঠিকভাবে করতে হবে। নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার, তাদের হলে ভালো হয়, তাহলে দোয়া করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন, অকল্যাণ হলে আপনি দূর করে দেন। এটা হলো দোয়ার আদব। একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি, স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের? দেখুন, মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে। হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না, পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার, সর্বোচ্চ ভালো বাবা। মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ, শ্রদ্ধার হকদার আর কেউ। অর্থ করার ব্যাপারটা ভিন্ন। স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। মা বাবার যদি টাকা তারা যদি তাকে ফরজ করেনি, কথা কি বুঝতে পারছেন? কিন্তু তাদের জন্য অর্থকড়ি নফল হিসাবেও খরচ করা, এটা মৃত্যু, এমনকি মৃত্যুর পরেও করতে হবে, আজীবন করতে হবে, মৃত্যুর পরেও করতে হবে। স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন, বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না। অতএব এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা, মোটেই না। কিন্তু খরচের যদি ব্যাপার হয়, স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে, অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার, আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন। বিধায় মা টান থাকে, যা আছে তাদের না হয়, তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা। আপনি 10,000 টাকা ইনকাম করেছেন, মা বাবার কোনো ইনকাম সোর্স নাই, আপনি না দিলে তারা আর খেতে পাবে না, অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না, তখন আপনি স্ত্রীর জন্য যদি 5,000 খরচ করেন, মা বাবার জন্য আপনাকে 5,000 খরচ করতে, 5,000ই খরচ করতে এমন কোনো কথা নেই, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে, আর স্ত্রীর থাকুক আর না থাকুক সর্বাবস্থায় স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে কর্তব্য। এমডি আব্দুল্লাহ আপনি লিখেছেন, বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে, তারা তো কিরাত পাঠ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু সাধ্য আছে তাকে ততটুকু নির্দেশ করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার আদেশ দেন না। বোবা মানুষরা কেরাত উচ্চারণ করতে পারে না, অতএব তাদের জন্য কেরাত পাঠ করতে হবে না। তারা যদি মনে মনে পাঠ করতে পারে, তারা যদি শুনতে পায়, শুনে মুখস্থ করে মনে মনে পাঠ করতে পারে, সেটা করবে। আর যদি সেটা না পারে তাহলে সেক্ষেত্রে তারা রুকু সেজদা অন্যান্য যা যা তাদের করার আছে সেগুলো তারা করবে। এবং পাঠের জায়গাতে যদি তারা শুনতে বলতে না পারে তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য মাফ, এবং এই অবস্থা তারা সালাত আদায় করবে। সুমাইয়া আক্তার লিখেছেন, আমরা জানি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ আমাদের দেশে যে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, এমন অবস্থায় আমাদের সবার কি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়? না, আমাদের জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক দাতা, এর চাইতে বেশি ঘনবসতিতে মানুষ এর চাইতে ভালো থাকতে পারে। চায়নারা একসময় মনে করেছে এটা তার জন্য হুমকির। আজকে তারা জন্মের স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসতে পারছে না, এবং জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষের যে সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি সেটাই বন্ধ হয়ে গেছে। এখন তাদের ওখানে রীতিমতো জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে, এবং কোনোভাবেই সন্তান জন্মের হার, প্রয়োজনীয় যে হার, সেটাতে তারা ফিরে আসতে পারছে না। এজন্য এটা আসলে কখনো ক্ষতিকর, এটা কখনো উপকার বয়ে আনে না, এটা সবসময় ক্ষতিকর থাকে। আমরা পৃথিবীর অনেক দেশের কথা জানি, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, অনেক দেশের কথা জানি যে দেশগুলোতে একসময় তারা জন্ম নিয়ন্ত্রণ করেছে। এখন তাদের এত বেশি সংকট মানুষের যে তারা সন্তান জন্মের হার একেবারে কমে গেছে, এবং প্রণোদনা দিয়ে সেটাকে আর ফেরত আনতে পারছে না। মানব সভ্যতা পৃথিবীতে এইভাবে টিকে থাকে, এটা নিয়ন্ত্রণ করার জিনিস নয়। মানুষ কখনো বোঝা নয়, প্রয়োজন তাদেরকে প্রশিক্ষিত করে, শিক্ষিত করে, তাদেরকে যোগ্য করে গড়ে তোলা, যাতে করে তারা মানব সম্পদে রূপান্তরিত হয়। তাছাড়া এটার মানে হলো আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান রাখছি না। আল্লাহ তাআলা যদি আমাকে সৃষ্টি করেন তো তিনি আমার রিজিক দাতা, তিনি তো ঘোষণা দিয়েছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। অতএব আল্লাহর প্রতি আস্থার খেলাফ এটি, পরিষ্কারভাবে সমস্ত উলামা ইকরাম এটিকে নাজায়েজ বলেছেন। এনামুল হাসান আপনি লিখেছেন, আমরা দুজন ওয়াদা করেছিলাম একে অপরকে বিয়ে করবো, এখন মেয়ে আমার থেকে কোনো কারণে সরে যেতে চাইছে। এখন আমাদের মধ্যে যে ওয়াদা হয়েছে তা ভঙ্গ হচ্ছে, এর জন্য কে দায়ী হবে? প্রথম কথা হলো,
বিয়ে করার যদি পরিকল্পনা করে না কেউ অন্যকে এবং ভালো লাগে দিনই কারণে অন্তত, তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা উচিত। কিন্তু কোনো কারণে যদি সেরকম সুযোগ না হয়, বরং এটা হারাম সম্পর্ক রিলেশন তৈরি হওয়ার একটা মাধ্যম হয়, যে ঠিক আছে বিয়ে করবো আমরা তো চূড়ান্তই করলাম, তাহলে যেহেতু আমরা ওয়াদা করেছি তাহলে এখন আপাতত হাই হ্যালো চলতে থাকুক, তাহলে এই হারামের পথ থাকলে সেই জায়গা থেকে বরং সরিয়ে আসা কর্তব্য। এখন মেয়ে যদি দিনই কারণে সরে যায় যে এখানে হারাম সম্পর্ক হচ্ছে, বিয়ে এই মুহূর্তে হওয়াটা সুদূর পরাহত, কবে হবে জানি না, তাহলে আমরা এখন শুধু টাইম পাস করছি, সময় নষ্ট করছি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দূরে সরে যাওয়া আল্লাহর জন্য এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য হয়ে গেলে সেটা বরং প্রশংসনীয়। এই ওয়াদাভঙ্গ অন্যায় না, যে ওয়াদা অন্যায় কাজে মানুষকে প্ররোচিত করে সে ওয়াদা ভঙ্গ করে বরং কর্তব্য। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং অন্য কোনো সুযোগ সুবিধার জন্য তিনি গেছেন, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় ওয়াদা রক্ষা করার যদি সুযোগ থাকে এবং দিনই কোনো কারণ ছাড়া যদি ওয়াদা ভঙ্গ করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হবে না, যার কারণ হবে তিনি মন্দ কাজ করছেন এবং অভিভাবকদের মাধ্যমে বিবাহের আয়োজন করা উচিত। তবে কোনো প্রকার বিবাহ বহির্ভূত হাই হ্যালো যোগাযোগ, আড্ডা, সময় কাটানো, এরকম হারাম কোনো সম্পর্ক করা ছাড়া, যদি সেরকম সম্পর্ক হয় তাহলে বরং এটা ভঙ্গ করাটাই উত্তম। ফাতেমা বেগম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাসার পাশে মহিলাদের জামাতে তারাবির নামাজ হয়, হুজুর খতম তারাবি পড়ান, যারা পড়ান তারা পর্দার আলে থাকেন, মহিলারা পর্দার অপর পাশে এবং কিছু মহিলা ঘরের মধ্যে পড়েন, এভাবে পড়া যাবে কিনা? পুরুষদের তারাবি জামাতের মধ্যে মহিলারা আলাদা করে পর্দার সাথে সামিল হতে চাইলে হতে পারেন, যদিও মেয়েদের জন্য বাসা বাড়িতে নামাজ পড়া অধিকতর উত্তম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরফদার মাহবুব আপনি লিখেছেন, আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার 2.5 বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? না, সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করে মাঝে মধ্যে, এতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম না। কিন্তু বাচ্চা যাতে নামাজের সামনে হাঁটাহাঁটি না করে আপনার মনোযোগ নষ্ট না হয়, সেজন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এই টাইমটা ধরে রাখে, সেটা ভালো। অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায় সে খুব বেশি ডিস্টার্ব করে, তো আলতো করে নামাজের মধ্যে আমলের কাসির না হয়, অর্থাৎ নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে আপনি নামাজের পুরো মুড থেকেই বের হয়ে গেছেন, এরকম না হয়, সেরকম করে আপনি তাকে আস্তে করে সরা দিতে পারেন আলতো করে। আর যদি সে আপনার সাথে নামাজে দাঁড়ায়, অতএব সে নামাজ পড়বে সেটা আপনি ধরে নিয়েছেন, কিন্তু নামাজ না পড়ে সে মাঝে হাঁটাহাঁটি করছে, এতে আপনার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে শেখার উদ্দেশ্যে তাকে সাথে নামাজ পড়াটা দর্শনীয় নয়। আর সে চৌধুরী আপনি লিখেছেন, আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথায় কাপড় দিতে হয়, মাথায় গোমটা দিতে হবে। আজান দিলে তারা সাধারণ অবস্থায় পবিত্র অবস্থায় ওযু করে নামাজ পড়তে হবে, এটা হলো মূল বিষয়। মাথায় কাপড় দেওয়ার সাথে আজানের আসলে সম্পর্ক নেই। রাকিবের বউ আইডি থেকে লিখেছেন, এক অজুতে কয় রাকাত নামাজ পড়া যায়? যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে না চাইলেও নাজায়েজ ছবি ভিডিও সামনে চলে আসে, এতে কি ওযু নষ্ট হয়? এরপরে কি নামাজ পড়া যাবে? এ সমস্ত দেখলে ওযু নষ্ট হয় না, তবে সম্ভব থাকলে ওযু করে নেওয়া ভালো। আর এক ওযু দিয়ে কত রাকাত নামাজ পড়া যাবে এরকম কোনো সীমাবদ্ধতা নেই, বরং যতক্ষণ ওযু থাকবে ততক্ষণ আপনি যত খুশি তত নামাজ পড়তে পারবেন। আরিফুর রহমান লিখেছেন, জিনের অস্তিত্ব সম্পর্কে জানতে চাই। জিনের অস্তিত্ব আছে, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। সূরা জিন কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই নামে একটা সূরাই নাজিল করেছেন। জিনদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, তারা ঈমান এনেছে, পরিষ্কার বক্তব্য রয়েছে এবং আরও বিভিন্ন আয়াতে জিন মানুষের উপরে সওয়ার হয় সে বিষয়ে বলেছেন। অতএব এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিজ্ঞান আজকাল এখনও পর্যন্ত জিনের অস্তিত্বকে স্বীকার করে না, অথচ জিনের উপদ্রব আছে এরকম জায়গায় যদি কেউ যাওয়ার সুযোগ পান, তার কাছে দিনের আলামত পরিষ্কার চাক্ষুষ তিনি দেখতে পারেন জিনের কার্যক্রম, অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড। বিধায় এটা কোরআনের একটা অলৌকিকত্ব, যে কোরআন যেটিকে সত্য বলেছে বিজ্ঞান এখন সেটাকে আবিষ্কার করতে পারেনি, সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সেটার প্রত্যক্ষ দর্শী হতে পারি, সেটার উপস্থিতি আমরা টের পাই। তো এতে আমাদের ঈমান আরও বৃদ্ধি হওয়ার কথা। বিজ্ঞান সবকিছু, বিজ্ঞান তো একটা ধারণার নাম, বিজ্ঞান তো কোনো চূড়ান্ত কিছু না। বিজ্ঞানের যে ধারণা, বিজ্ঞানের যে তথ্য, সেটা পরিবর্তন হতে থাকে, গবেষণা চলতে থাকে। অনেক কিছু বিজ্ঞান একসময় স্বীকার করে, এখন স্বীকার করছে, আবার অনেক কিছু সামনে স্বীকার করবে। তো বিজ্ঞান দিয়ে তো আর কোরআন হাদিস সাব্যস্ত হবে না, সঠিক সাব্যস্ত হবে না, কারণ ধারণা দিয়ে তো নিশ্চিত বিষয়কে মূল্যায়ন করা যায় না। রাইসা অপ্পি আপনি লিখেছেন, বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুনাহ হবে কিনা? একান্ত বাধ্য না হলে ফেলে দেওয়া উচিত না। খাবার উপযোগী থাকে নাই, কেউ খেতে চাচ্ছেন না, খাওয়ার মতো লোক নাই, তাহলে সেক্ষেত্রে কোনো প্রাণীকে দিলেন সেটা জায়েজ হতে পারে, আদারওয়াইজ ওটা অন্যদের খেয়ে ফেলা উত্তম।
এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন, বিতরের নামাজে কেউ যদি দোয়ায় কুনুত না পড়ে ভুলক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজত অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে, তাহলে সিজদা সাহুদিয়া নেবেন, কারণ দোয়ায় কুনুত পড়াটা ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামা কেরাম সেটিকে সুন্নাহ বলেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব। আপনি সিজদা সাহুদিয়া নেবেন, এটি অধিকতর নিরাপদ বটে। মোহাম্মদ মাহদি হাসান আকন্দ লিখেছেন, বুফে খাওয়ার হুকুম কি জানিয়ে বাজিত করবেন, আশা করছি। মৌলিকভাবে এটা হারাম কিছু না যে একটা বুফে খাবার আছে, সেখানে কি পরিমাণ খাওয়া হবে সেটা অবশ্য অজানা থাকে। আপনার মানুষ কি পরিমাণ খাবার খাবে সেটা কেউ জানে না। ২,০০০, ২,৫০০, ৩,০০০ টাকা পেট চুক্তিতে যত আইটেম আছে সবগুলো খেয়ে থাকে মানুষ। তো যেহেতু কতটুকু খাবে সে এটা অজানা, সাধারণত অজানা থাকলে বিক্রিত কোনো পণ্য অথবা মূল্য অজানা থাকলে সেটা সে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো চুক্তি হয় না। কিন্তু পরবর্তীতে এই অজানা থাকার কারণে মতপার্থক্যের যে পথ সেটা যদি রুদ্ধ হয়ে যায়, অর্থাৎ বিষয় যদি ফিক্সড হয়ে যায়, যেমন রিক্সা ভাড়া আপনি ঠিক করা ছাড়া উঠলেন, কিন্তু যেখানে গেছেন সেখানে ২০ টাকা ভাড়া দিয়েছেন এবং রিক্সাওয়ালাও মেনে নিয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অজানা হওয়ার কারণে আপনাদের এই চুক্তিটা ঠিক ছিল না, বাট দুজন মেনে নেওয়ার ফলে বা কোনো প্রকার আপত্তি না থাকার কারণে সেটা কিন্তু বৈধ হয়ে যায় বা সেটা আর অসুবিধা থাকে না। তো বুফে খাওয়াটা প্রথমত এখানে কি পরিমাণ খাবে না খাবে এটা আপনার অজানা থাকে, কিন্তু এটা নিয়ে যেহেতু দুই কথা হয় না এবং যতটুকু খেতে পারে মালিকপক্ষ সেটা মেনে নেয়, আর যিনি খাচ্ছেন তিনি কম খেতে পারলেও তার টাকা ফেরতের কোনো আবদার থাকে না ইত্যাদি, এই সমস্ত কারণে এটা বৈধ মৌলিকভাবে। তবে এখানে খেতে গিয়ে যদি খাবারের অপচয় কেউ করে সেটা হারাম, সেটা গুনাহ। সেটার সাথে অবশ্য শুধু বুফের সম্পর্কে আছে তা নয়, বরং আপনার বুফের বাইরেও যদি কেউ খেতে গিয়ে খানা নষ্ট করে সেটা হারাম হবে। তবে বুফের সচরাচর অনেক বেশি খাবার নষ্ট করা হয়। তাছাড়া ইমানদারের যে চেতনা, ইমানদারের যে বিশ্বাসের জায়গা, দুনিয়াতে আমরা এসেছি এটা আমাদের ভোগের জায়গা না, এখানে আমরা ভোগ করতে পারি কিন্তু ভোগ করাটা জীবনের মূল উদ্দেশ্য না এবং খেয়ে পরে বেঁচে থাকা উদ্দেশ্য। সেখানে বুফে যদি আমরা খাই শখ করে, হারাম হবে না, বাট এরকম ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকা, বিশেষ করে সর্বদা অনেক মানুষ আছে যে এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাদের, সেটা অনুচিত লেভেলের কাজের কারণে হারাম হবে না। হারাম হবে তখন যখন আপনি প্রচুর পরিমাণ খাবার নিয়ে সেগুলো নষ্ট করে ফেলেছেন, তখন সেটা গুনাহ হবে, হারাম হবে। বুফে সাধারণত এই জিনিসটা অনেক বেশি হয়, বিদায় সেটা যদি হয় তাহলে এটা জায়েজ হবে না। মাহিন ইসলাম লিখেছেন, বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর আযাব হয় না, কতটুকু সত্য? এটা বৃহস্পতিবারে না, শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের আযাব হয় না মর্মে, কবরের ফিতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে। তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হয় এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয়। সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি। আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে কবর আযাব হয় না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই। রাকিব হোসাইন আপনি লিখেছেন, সালামের পরিবর্তে অনেকে সালামুন আলাইকুম বলে, এটা কতটুকু জায়েজ হবে? সালামের পরিবর্তে সালামুন আলাইকুম যদি বলে তো মূল উদ্দেশ্য তো হাসিল হবে, সালামুন আলাইকুম মানে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, অসুবিধা নেই এতে। তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে সালাম দিতে পারলে সেটা সবচেয়ে অধিকতর উত্তম। ইসলামী শরীয়তের সুন্নত, নফল ও মুস্তাহাব মাসালা নিয়ে বিতর্ক বাহাস করা জায়েজ আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তী সময়ে সাহাবাগণ কি এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক বহস করেছেন কিনা? দেখুন, বিতর্ক বহস এটা যদি কোনো বিষয় নিয়ে হয়, আলোচনা পর্যালোচনা, তাহলে সেটা যদি শরিয়ার নীতিমালা মেনে হয় সেটা জায়েজ আছে। সাহাবীদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে, যুক্তিতর্ক পরস্পরের মধ্যে দেয়াদেয়ি হয়েছে, অনেক ঘটনা এরকম ঘটেছে। একজন একটাকে বলেছেন, তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন, আরেকজন তার সপক্ষে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন। এটাকে আপনি বিতর্ক বলেন আর বাহাস বলেন, যে নামই বলেন, এগুলো সাহাবীদের মধ্যে ছিল। কিন্তু আজকাল বিতর্ক বাহাসের নামে যেগুলো হয় এইরকম ফরম্যাট সাহাবীদের মধ্যে ছিল বলে আমার জানা নেই। এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট। মুসলমানদের সর্বাঙ্গে ব্যথা, হাজারটা বিপদ, হাজারটা সমস্যা, এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে
এমনভাবে বিতর্ক বর্ষায় লেগে যায়, এমনভাবে গ্রুপিং করতে লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যাই হলো এগুলো। এমনি তো যে কোনো মাসআলা নিয়ে আলোচনা হতে পারে, পর্যালোচনা হতে পারে, দলিল দেওয়া, পাল্টা দলিল দেওয়া হতে পারে, সেটা একটা শালীনতার মধ্যে, সেটা একটা ভদ্রতার মধ্যে, সেটা সময়, সেটা বিভিন্ন উসুল নিয়ম নীতি এগুলো মেনে হতে পারে। কিন্তু আজকাল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ইগোর কারণে। এগুলো আমাদের অনেকটা জেদ খেদের বিষয় হয়ে গেছে। এখানে হক অন্বেষণ করার চাইতে জেদ খেদটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই জন্য আজকাল যত বিতর্ক বাহাস হয়, ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না, কেউ হারেনি। কোনো বাহাসে কেউ হারছে শুনছেন আজ পর্যন্ত? সব পক্ষই জিতে, সবাই মনে মনে খুশি। হ্যাঁ আমরা জিতে গেছি, আমাদেরটা হক প্রমাণ হয়ে গেছে। আরেকজন বলে আমারটা হক প্রমাণ হয়ে গেছে। কি লাভ রে ভাই? ভাইরা আমার, বহস শব্দের অর্থ হলো অনুসন্ধান করা। সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে, তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার কাট টাইপের বাহাস, বিশেষ করে বাহাসে লাঠিসোঁটা নিয়ে যায় অনেকে, আছে না নেই? আহারে মুসলমান, এই টাইপের বাহাস সাহাবীরা তো পরের কথা, ইসলামের সোনালী যুগের কখনো কোনো কালে কেউ ছিল বলে বলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে কোরআন হাদিস চর্চা করার তৌফিক দান করুন। কেন করছি আমি? উদ্দেশ্য কি? আমার মধ্যে ইগোটাই কাজ করছে কিনা, জেদটাই কাজ করছে কিনা, খেদটাই কাজ করছে কিনা, এটা আমার অ্যাটিটিউড থেকে অনেক সময় প্রকাশ পাবে। ভাইরা আমার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে যেখানে ইসলামের শত্রুরাও আছে, সেখানে তাদের কাছে হাসির পাত্র হওয়ার মতো অনেক কাজ আমরা করছি। এই হুজুরদের বাহাস বিতর্ক নিয়ে প্রশ্ন করছেন, সেটা তো অনেক পরের ব্যাপার। আপনারা অনেকে, অর্থাৎ অনেক সাধারণ ভাই বোন যারা আছেন, গতানুগতিক আলেম না, মাদ্রাসা পড়েন নাই, আপনারা অনেকে দেখা যায় মাশাআল্লাহ সকাল বিকাল ফেসবুকে আপনারা জিহাদ করেন, আছে না নেই? এই মাসআলা নিয়ে জিহাদ, ওই মাসআলা নিয়ে জিহাদ, এই হুজুরের পক্ষের লোক ওনার পক্ষে জিহাদ করে, আরেক হুজুরের পক্ষের লোক তার পক্ষে জিহাদ করে, ওই হুজুর পক্ষের লোক আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, সওয়াবের কাজ মনে করে। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। স্যার বলতেন, দেখেন আমরা হুজুররা গন্ডগোল করবো, এটা আমাদের ব্যাপার। আপনারা সাধারণ মানুষ কি দুঃখে এখানে ঢুকে নিজের ইমান আমল নষ্ট করতে আসেন? কেন কেন আপনি কোন হুজুরের পক্ষ নিয়ে এসে আরেক হুজুরের গালি দিয়ে নিজের ইমান আমল নষ্ট করতে আসেন? কে শিখেছে আপনাকে ইসলাম? যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে, সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না। যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে, শত্রুতাপূর্ণ মনোভাব আসে, বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন, সারাদিন রাতে এগুলোই শুধু করতে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে। ভাইরা আমার, শত শত আগুন ইসলামের উপরে লেগে গেছে আজ, আর আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা একের বিরুদ্ধে অন্য কাদা ছড়াছড়ি করছি। লজ্জা হয়। মাহফিলের মঞ্চকে আমরা পরস্পর বিশুদ্ধারের জায়গা হিসাবে বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আপনারা সাধারণ মানুষ অন্তত আল্লাহর হস্তে এই সমস্ত কাদা ছড়াছড়ি, পাল্টা পাল্টি কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করবেন না। আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা আমল করেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ, আমার কাছে যেটা সত্য, আপনার কাছে যেটা সত্য, সেটা যেন আমার কাছে সত্য হিসাবে উদ্ভাসিত হয়ে যায়, উন্মোচিত হয়ে যায়। আমি যেন সত্যটা বুঝতে পারি। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন, চোখের পানি ফেলেন। আপনি যদি সত্যটা উপলব্ধি করতে পারেন, আপনি অহংকারী হবেন না, আপনি বিনয়ী হবেন। আজকাল দেখা যায় বেশিরভাগ বাহাস বিতর্ক আমাদেরকে অহংকারী করে দেয়, আমাদেরকে বিনয়ী করে না। এমন বাহাস বিতর্ক আপনারা কখনো শুনছেন কিনা জানি না, আমি কখনো শুনি নাই যে বাহাস বিতর্কের পর, অর্থাৎ আমাদের সমাজে বাহাস বিতর্ক হয় সচরাচর, এগুলো কথা বলছি, যে বাহাস বিতর্কের পর কেউ না এক পক্ষ বলেছে যে যাক আলহামদুলিল্লাহ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আসলে ভুলের মধ্যে ছিলাম, সরি, আমি আমার প্রতিপক্ষ ভাইয়ের কথাটা মানছি, কারণ আমার কাছে সত্য মনে হয়েছে। এরকম শুনছেন কখনো? এই জন্য বলছে যে বিতর্ক বাহাসে কেউ কোনোদিন হারে না, এবং সেখানে সত্য খুব কমই জিতে, তার্কিক জিতে। যার তর্কের গলার জোর, চাপার জোর যত বেশি, বেশিরভাগ সেই জিতে।
ঠিক না বে ঠিক? এগুলো নাজায়েজ আমি বলছি না, শরিয়ার গণ্ডিতে উসুল মেনে যদি হয় অবশ্যই হতে পারে, কিন্তু সেগুলোতে সৌন্দর্য থাকা উচিত। খুব দুঃখজনক বিষয়, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আখলাক। সে আখলাক আজ আমাদের নিজস্ব মুসলমান ভাইদের সাথে আমরা দেখাতে পারছি না। ভিন্ন মতের মুসলমান, সেও তো আমার ভাই, দিন শেষে কেন তাকে আমি শত্রু মনে করব? আল্লাহ আমাদের সবাইকে উদারপন্থী মুসলমান হওয়ার তৌফিক দান করুন, ধৈর্যশীল সহনশীল মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আখলাকওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন।